আজকে ক্যাম্প 4 ডে চলছে। আজকে 3rd ডে পর্যন্ত আমাদের 11 সাড়ে 1100 এখন পেশেন্ট দেখা হয়ে গেছে। তো আমাদের এলাকায় মানুষকে পরিষেবা দেওয়া হয়ে গেছে। 3 ডেজ আর বাকি আছে, সানডে পর্যন্ত চলবে। কিন্তু এখানে মানুষ অনেক খুশি। এরকম ক্যাম্প আপনি বছর জন্য যদি থেকে দেবেন, বছর দিন ভিড় হবে। মানুষের এখন এই অবস্থা হয়ে গেছে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে যে বিজেপি সরকার এসেছে, মানুষের কাজ কর্ম সব কেড়ে নিয়েছে। মানুষের টাকা ইনকাম নেই। এখন মানুষ, গরিব মানুষ কি করে খেটে খুঁটে নিজের পেটটা চালাবে, না ওষুধ কিনবে, ডাক্তার কাছে যাবে। তো মেগা মেগা ওষুধের দাম বেড়ে গেছে, ডক্টরের ফি বেড়ে রয়েছে। এটা যে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আমি ওনাকে স্যালুট জানাই। এরকম এরা বিজেপি সরকার যে গণেশ কুমারের যে আন্ডার এসে ওনার কলা বসে, কলিয়ে বসে, গোদের বসে যা এই চক্রান্ত করিয়েছে বিহারে, এই চক্রান্ত বাঙ্গালের চলবে না। আমাদের অভিষেক ব্যানার্জি যে এখানে যে নজরটা রেখেছে, যে SIR যা হচ্ছে, আমাদের বাঙ্গালের মানুষ খুব সতর্ক। এখানে নিজের ভোটের জন্যে যে কোনোরকম কাটা হবে না, সে নজরটা রেখেছে। আর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন হতে এখন এই একটা প্রোগ্রাম স্যার দিয়েছে যে মানুষের সেবা আবার সেবা সুরাট পার্ট 2। সেই সময় ডায়মন্ড হারবার পুরো আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যে কনস্টিটিউয়েন্সি 12 লক্ষ থেকে ওভার লোকটা এটা চিকিৎসাটা পেয়েছে, লাভটা পেয়েছে। এখনও এই যে 7 দিনে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে মেডিয়া বুঝ দিল, এখন ফির আবার মেডিয়া বুঝ থেকে আবার বজবজ যাবে। বজবজে এক সপ্তাহ যে কনস্টিটুয়েন্সি আছে ওইখানে চালু রয়েছে। এই মানুষের সঙ্গে যে অভিষেক ব্যানার্জি যে দাঁড়িয়ে রয়েছে, এটা দাদা অনেক বিরাট কথা। আর জীবনে এরকম আমরা সংসদকে দেখিনি যে মানুষের জন্য ভাববে। এটা যে এইটা যা হচ্ছে এখন, এইটা মানুষেরই জন্য হচ্ছে। আর মানুষের এইটাই হওয়ার দরকার। একটা লোককে যদি আমরা খুশি করতে চাই, হেলথ ইজ ওয়েলথ, যেই মানুষের হেলথেই সব জিনিস আছে। যদি আমি স্বাস্থ্য থাকলে আমাদের সব কিছু আছে, টাকা না থাকলে যদি পুরো ঘর ভরে যদি আমি টাকা রেখে নিই আর হেলথ যদি না, তাহলে কিছু না। সে আমার সংসারটা এই হেলথ জন্যে, গরিব মানুষদের জন্য হেলথ জন্যে যে ভেবেছে, এটা আমি আবার বলছি, আমার স্যারকে স্যালুট জানাই। জানেন না দিদি अधिकारी কে বন্ধু অধিকারী, দিদি ওনাকে আজকে একটা ফেস করিয়ে দিচ্ছে বাঙালি। আর দিদি ভাইপোকে যদি উনি চ্যালেঞ্জ করছে, উনি অনেক বড় ভুল করছে। কত বড় বড় নেতা দিদি সামনে সব চলে গেছে আর এখন নাম নেই। একদিন এইরকম আসবে, বাঙালি মানুষ একে সরিয়ে দেবে আর কোনো জায়গায় থাকবে না। কিছু মাস কিছু সালটা একটু দেখুন, সম্বন্ধকারী নাম নেওয়ার লোক থাকবে না। ওনাকে বলুন না, আপনার প্রধানমন্ত্রীকে বলুন না, আর নিজের প্রধানমন্ত্রী যে বাবা আছে ওকে বলুন না, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি এখানে দাঁড়াতে বলুন না, আপনার প্রধানমন্ত্রীকে দাঁড়াতে বলুন না, যে দাঁড়িয়ে এখানে জিতে দেখা, তারপর আমরা বুঝে যাব তুই সম্বন্ধ অধিকারী আছে। এও একটা মির্জাফর আছে যে আমাদের বাঙ্গালে সিস্টেমটা খারাপ করছে। বাঙ্গালটা আমার জায়গা আছে, আমরা সব ভাইচারা হিসাবে থাকি, আমরা ভাষা নিয়ে কোনো করি না। 2-4 দিনে এই যে দমতলা গীতা পাঠ পড়ালো, গীতা পাঠ হচ্ছিল, এখানে গরিব মানুষ প্যাটিস বিক্রি করছিল। সব লোক কি করে ওরা পা দিয়ে মেরে ফেলে দিয়েছে। মানে এরা ব্যবসা দিতে পারছে না, ধর্ম এটাই শিখেছে। কাউকে এক মুঠি ভাত পেটে দিতে পারছে না, আবার ওর মানে ব্যবসা করতে গরিব মানুষ ও সব ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এইসব করিয়ে। এটা কি এইটাই তোমাদের বিজেপি, এইটাই তোমাদের গীতাপাঠ ধর্ম? গীতাপাঠ ধর্ম জন্য আমি খারাপ বলছি না, 100 বার করুন। যে ধর্ম যার যা ধর্ম আছে ভালো করে ধর্ম করুন, ঠিক আছে। কিন্তু মানুষের জায়গা যদি হয় তাহলে মানুষের কাজ করতে হবে। এটা ধর্মকে আপনি গীতা পাঠ একদিকে গীতা পাঠ করাচ্ছেন, গীতা পাঠে কি লেখা আছে? আপনার যদি গীতা পাঠেও তো এরকম লেখা আছে যে মানুষ কাজটা আছে, কিন্তু এটা তো হচ্ছে না। মানুষকে একটা পেটে ভাত দিতে পারছে না, আমরা ফেলে দিয়েছে। ও গরিব মানুষ আর বাল বাচ্চা যে বিকাল বেলাটা ঘরে যাবে আর কি দেবে, ওরা তো ভুকা রয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের এইখানে আমাদের যে সংসদ এখন যে ক্যাম্প চলাচ্ছে,
এটা মানুষের জন্য। আমরা টিএমসি মা মাটি মানুষ জন্যই আছে, আর এইটা কাজ জীবনভর করতে চলে যাব। কেন আমাদের এখানে বাঙালির লোক জানে কে কি আছে, কে কি করতে পারে। এখানে ধর্ম রাজনীতি কোনোদিন হবে না দাদা, আর না আমরা করতে দেবো। আমার নাম হচ্ছে ফখরুদ্দিন ভাই, মোহাম্মদ ফখরুদ্দিন, আর ডাক নাম হচ্ছে ফখরু ভাই। আমি ওয়ার্ড নাম্বার 136 প্রেসিডেন্ট।